সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাই চট্টগ্রাম বিবির হাট থেকে। যেমনটি আমরা বলেছিলাম, এখানে যেমনটি জমে উঠেছে কোরবানির গরু বাজার, তেমনটি মশলার যে বাজার, সেখানে মশলার কারখানাগুলোতে কিন্তু শো শো শব্দে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে মানুষের কোরবানির চাহিদা পূরণের জন্য মশলা পিষিয়ে তৈরি করা হচ্ছে। আমরা একটু যদি কথা বলি, যে বিক্রেতা রয়েছেন তার সাথে একটু কথা বলবো। কেমন দেখছেন বেচা কিনে, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার এই বছরটা হলো প্রথম বছর নতুন। হ্যাঁ, তো দোয়া করবেন আমার জন্য সবাই, যাতে আমি মানটা ভালো করে রাখতে পারি এবং সবাইকে যাতে সন্তুষ্ট করতে পারি। হ্যাঁ, তো কাস্টমার কেমন দেখছেন? এই পূর্বে তো কোরবানির চাঁদ দেখা গিয়েছে, কাস্টমার কেমন জড়ো হচ্ছে বা কেমন ভিড় করছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি নতুন হিসাবে দেখতেছি খুব ভালো। বাকিটা সামনে আরো দেখা যাবে। এখনো তার 7-8 দিন বাকি আছে, হয়তো সামনে আরো হবে ইনশাল্লাহ। তবে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো। কেমন মশলা তৈরি করেন আপনারা? নির্ভেজাল, প্রথমত হলো নির্ভেজাল, কোনো ভেজাল নাই, এবং সব পরিষ্কার করে আমরা মশলাগুলা মুছে পরিষ্কার করে ছেলে ধুল বালু সব ফেলে তারপর আমরা এগুলা রেডি করা হয় আর কি। হ্যাঁ, কি কি ধরনের মশলা চাহিদা বেশি এখানে? মিক্সার মশলা আর মেজবানি মশলা। গরুর মাংসের জন্য মেজবানি মশলাটাই বেস্ট। হ্যাঁ, ওই মেজবানি মশলাটাই বেশি নিয়ে যায়। দাম কেমন রাখছেন? আমরা তো এখানে অনেকগুলো মশলা দোকান দেখছি, আপনাদের দাম কেমন? দাম মোটামুটি হাতের নাগালে সবাই রাখতেছে। মেজবানি মশলাটা 1400 টাকা বা 1380 টাকা, আমি 1300 টাকার মধ্যে রাখতেছি। দোয়া করবেন যাতে আরো মানটা ভালো করে আরো রেটটা যাতে আরো কমে রাখতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। কত ধরনের মশলা আপনাদের এই দোকানে রয়েছে? আমরা তো চট্টগ্রামের বিখ্যাত মেজবানির যে ঐতিহ্যবাহী মেজবানি নিয়ে আমরা অনেক কথা শুনি, অনেক গল্প আমরা ইতিপূর্বে প্রচার করি এবং শুনি। সেখানে আপনাদের চিটাঙ্গের যে মেজবানির ঐতিহ্য, হরেক রকম মশলা দিয়ে তৈরি করা হয়। আপনারা মোটামুটি কেমন মশলা তৈরি করেন? ওই মেজবানি মশলাটা অ্যাকচুয়ালি 22 বা 23 পদ দিয়ে মেজবানি মশলাটা রেডি করা হয়। বাট ওই ওই মেজবানি মশলাটা খুব ফেভারিট মশলা। হ্যাঁ, ওইখানে আর কিছু দিতে হয় না, আউট কোনো কিছু দিতে হয় না। লং, এলাচি, দালচিনি বাট এগুলো কিছু দিতে হয় না। ওগুলো সব এখানের মধ্যে দেওয়া আছে, মেজবানি মশলাতে দেওয়া আছে। বাট এগুলো দিলেই মানে মেজবানি মশলা, মেজবানি মাংস হয়ে যাবে, রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। হলুদ মরিচের কাস্টমারের চাহিদা কেমন? আছে, বিশেষ করে হাটজারি, চিটাঙের লোকেরা হাটজারি মরিচ বেশি খায়, আউট ডিস্ট্রিক্টেরা জাল মরিচ বেশি খায়। তো হাটজারির চাহিদা বেশি, হাটজারির চাহিদাটা একটু বেশি। 8000 মরিচে কি এমন রয়েছে যেখানে কাস্টমারের চাহিদা বেশি? প্রথমত হাটজারি মরিচে চিটাঙের একটা ফ্লেভার আছে, ওইটা পাওয়া যায়। খাওয়ার সময় ফ্লেভারটা পাইতো, যার কারণে দেশি মরিচ বা হাটজারি মরিচটা চাহিদা বেশি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন বিক্রেতা, যিনি আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু সুর শব্দে এখানে মশলা পিষিয়ে মানুষের জন্য তৈরি করা হচ্ছে, সেখান থেকে স্বাগত জানাই আমি সুমন মোল্লা। বন্ধুগণ, আমরা যেমনটি বলেছিলাম, কোরবানির যে উপকরণ সেখানে কিন্তু মশলা একটি বড় ভূমিকা। এবং আমরা ইতিপূর্বে যেমনটি দেখেছি, চট্টগ্রামের মশলা কিন্তু গরম মশলা যেটি রয়েছেন সেটি কিন্তু মেজবানির মশলা নামে পরিচিত। সেই মশলা দিয়ে যদি কোরবানির মাংস ভাগ করা হয়, সেখানে আদার্স অন্য কিছু তেমন ব্যবহার করা লাগে না। বিবির হাট জিরাফ মার্কা মশলা থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছে আমি সুমন মোল্লা, এনসিএল মিডিয়া।